আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত সাবস্ক্রাইবাররা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব নবম পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সরকার আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কর্মচারীদের দাবি কতটা যৌক্তিক এবং নবম পে স্কেল আদৌ কবে বাস্তবায়ন হতে পারে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা প্রতিদিনই সরকারি চাকরি, বেতন, পে স্কেল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আপডেট নিয়ে ভিডিও দিয়ে থাকি। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। পে স্কেল কী এবং কেন এটি এত আলোচিত? সম্মানিত দর্শক, অনেকে প্রশ্ন করেন, পে স্কেল আসলে কী, এটা কেন এত আলোচিত? পে স্কেল হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের কাঠামো, গ্রেডভিত্তিক বেতন নির্ধারণ, ভাতা ও সুযোগ সুবিধা, অবসর ও পেনশন সুবিধা সবকিছুর সমন্বিত একটি জাতীয় নীতিমালা। বাংলাদেশে এখন পর্যন্ত ১৯৭৭ থেকে শুরু করে সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ২০২৫ সাল চলছে, বাজার দর কয়েক গুণ বেড়েছে, তাহলে কি অষ্টম পে স্কেল এখনও কার্যকর? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় নবম পে স্কেল আলোচনা। নবম পে স্কেল আলোচনার ইতিহাস। নবম পে স্কেল কোনো হঠাৎ আলোচনার বিষয় নয়। ১৯১৯ সাল থেকেই বিভিন্ন কর্মচারী সংগঠন দাবি জানিয়ে আসছে। ২০২১-২২ সালে মূল্যস্ফীতির কারণে দাবি আরও জোরালো হয়। ২০২৩ ও ২০২৪ সালে একাধিকবার আশ্বাস আসে, আর এখন ২০২৫ সালে এসে বিষয়টি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। কর্মচারীদের মূল অভিযোগ, বর্তমান বেতনে পরিবার চালানো কঠিন, সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে, চিকিৎসা ও বাসা ভাড়া আকাশচুম্বী, অথচ বেতন আগের জায়গাতেই আটকে আছে। আজকের সর্বশেষ আপডেট কি জানা গেল? আজকের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী নবম পে স্কেল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিস্তারিত হিসাব নিকাশ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারীদের দাবি বিশ্লেষণ করছে। বাজেট বাস্তবতা যাচাই করা হচ্ছে। আজকের আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নবম পে স্কেল বাতিল হয়নি, ফাইল এখনও চলমান, চূড়ান্ত সিদ্ধান্ত সময়ের অপেক্ষা। তবে সরকার এখনই কোনো ঘোষণা দিচ্ছে না, এটাই বাস্তবতা। নবম পে স্কেলে বেতন কত বাড়তে পারে? এখন আসি সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্নে, বেতন বাড়বে কত? বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে প্রথম গ্রেড থেকে দশম গ্রেড পর্যন্ত বড় পরিবর্তন আসতে পারে। ন্যূনতম বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা পুনর্নির্ধারিত হতে পারে। ইনক্রিমেন্ট পদ্ধতিতেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, সবকিছুই এখনও প্রস্তাবনা পর্যায়ে। কর্মচারীদের দাবি, দ্রুত নবম পে স্কেল ঘোষণা, গ্রেড বৈষম্য দূর, বাস্তবসম্মত ভাতা, অবসর সুবিধা বৃদ্ধি। অন্যদিকে সরকারের অবস্থান, হঠাৎ বেতন বাড়ালে বাজেট চাপ, রাজস্ব ঘাটতির ঝুঁকি, আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ, বৈদেশিক ঋণের শর্ত। এই দুই দিক সমন্বয় করেই সরকার সিদ্ধান্ত নিতে চাইছে। বিশ্লেষকদের সম্ভাব্য ধারণা, আগামী অর্থবছরের আগে বা পরে ঘোষণা, ধাপে ধাপে বাস্তবায়ন, প্রথমে কিছু ভাতা বাড়িয়ে পরে পূর্ণ পে স্কেল। তবে নিশ্চিত সময় এখনও কেউ বলতে পারছে না। এই সুযোগে অনেকে ভুয়া খবর ও গুজব ছড়াচ্ছে। আজই ঘোষণা, কাল থেকেই বেতন বাড়ছে, গোপন প্রজ্ঞাপন, এগুলো থেকে দূরে থাকুন। শুধু সরকারি ঘোষণা বিশ্বাস করুন, বিশ্বস্ত সংবাদ মাধ্যম অনুসরণ করুন, আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। সবশেষে একটাই কথা, নবম পে স্কেল নিয়ে আশা আছে, আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। আমরা চেষ্টা করব আপনাদের সবার আগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে।